তো প্রথম দিনটা সিরিয়াসলি আমাদের জন্য ভীষণ হেক্টিক ছিল, তার মধ্যে প্রচণ্ড রোদের তেজ। কিন্তু নেক্সট দিন আমরা প্রচুর ঘুরেছি। রাতে ঘুমানোর পর অ্যাকচুয়ালি ব্যাটারি ফুল চার্জ করে একদম বেরিয়ে পড়েছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম সানরাইজ দেখতে। কোনো ভিউ পয়েন্টে নয়, কিন্তু ক্ষেতের মাঝে দাঁড়িয়েই সানরাইজটা দেখলাম আজ। ঘুরতে এসে এই ভোরবেলায় ঘুম থেকে উঠে সানরাইজ দেখে দিনটা শুরু করলে বেশ একটা অন্যরকম ভালো লাগে। ব্যাপারটা হলো কোনো নতুন জায়গা, এক নতুন সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করা। আর এমনিতে আমরা ঘুরতে এসে ঘুমিয়ে খুব একটা সময়ও নষ্ট করি না। তো এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই যাচ্ছি বিরূপাক্ষা মন্দিরের দিকে। সকাল সকাল গেলে ফাঁকায় ফাঁকায় মন্দিরটা দেখে অন্যদিকে ঘুরে বেড়ানো যাবে। আর যেতে যেতে আমরা ব্রেকফাস্টটা গাড়িতেই বসে টুকটাক কিছু খেয়ে নিলাম। খাবার খুঁজতে গেলেও কিছুটা সময় নষ্ট হতে পারে, আর আজ আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো, তাই সময় নষ্ট করার প্রশ্নই ওঠে না। বিরূপাক্ষা মন্দিরের দিকে যাওয়ার পথে আমাদের এই ছোট মন্দিরটা চোখে পড়ল। এটা হলো চণ্ডিকেশ্বরা টেম্পল। হাম্পিতে অনেক মন্দির আছে যেগুলোতে পুজো হয় না, সবই ধ্বংসাবশেষ। তার মধ্যে এটিও একটি মন্দির যেখানে এখন আর পুজো হয় না। টুক করে মন্দিরটা দেখে নিয়ে এবার আমরা এখন সোজা চলে যাচ্ছি বিরূপাক্ষা টেম্পলের দিকে। এটা হলো বিরূপাক্ষা মন্দির। বিরূপাক্ষা মন্দির হলো হাম্পির ঐতিহাসিক প্রতীক। বিরূপাক্ষা মন্দির সপ্তম শতাব্দীতে চালুক্য রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল। পরে এটি বিজয়নগর সাম্রাজ্যের শাসক রাজা কৃষ্ণদেব রায়ের সময় 15শো শতাব্দীতে আরও সম্প্রসারিত ও উন্নতি করা হয়। মন্দিরটি বিরূপাক্ষা দেবতার প্রতি নিবেদিত, যিনি শিবের রূপে পূজিত হন এখন। মন্দিরটির ইতিহাস রাজা কৃষ্ণদেব রায়ের সময় শুরু হলেও তার স্থাপত্য ও সৌন্দর্য আজও লাখ লাখ দর্শনার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছে। বিরূপাক্ষা মন্দিরের ভেতরে ঢুকলে শিবের বিরূপাক্ষা রূপের মূর্তি দেখতে পাওয়া যায়, যা কিনা বিশেষভাবে পূজিত হয়। মন্দিরের দেওয়ালের মধ্যে দেখতে পাওয়া যায় ইতিহাসের বিভিন্ন রকম গল্প। এটা হলো বিরূপাক্ষা মন্দিরের পেছনের দিকের একটা জায়গা। মন্দিরটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। মন্দিরের পেছন দিক দিয়েই ইচ্ছা করলে তুঙ্গভদ্রা নদীর দিকেও ঘুরে বেড়ানো যায়। কিন্তু আমরা এখন মন্দির থেকে বেরিয়ে নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাব। বিরূপাক্ষা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হাম্পি বাজার, বা একসময় একে বলা হতো বিরূপাক্ষা বাজার। এককালে এটা ছিল রাজকীয় বাণিজ্যের কেন্দ্র। রাস্তার দুই ধারে প্রাচীন পাথরের স্তম্ভ ঘেরা প্যাভিলিয়নগুলোতে বসত তৎকালীন ব্যবসায়ীরা। গয়না, মশলা, হাতির দাঁতের কারুকাজ সবই নাকি পাওয়া যেত এখানে। আর সোজা চলে আসলে দূর থেকে বিরূপাক্ষা মন্দিরটি দেখতে পাওয়া যায় এইভাবে। আর এই দিক দিয়েই মাতাঙ্গা হিলেও ওঠা যায়। এখানে পৌঁছে চোখে পড়ল এই মনোলিথিক বুল। এই হাম্পির মনোলিথিক ষাঁড় বা নন্দীর মূর্তিটি অবস্থিত হাম্পি বাজারের পূর্ব দিকে আর মাতাঙ্গা হিলের ঠিক নিচে। এটি বিশাল পাথরের তৈরি নন্দী, যা শিব ঠাকুরের বাহন হিসাবে পূজিত। এই এলাকাটি হাম্পির অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। মনোলিথিক নন্দীর মূর্তির পেছন দিক দিয়ে হেঁটে এখন আমরা যাচ্ছি আচ্যুতারায় টেম্পল কমপ্লেক্সের দিকে। আচ্যুতারায় টেম্পল কমপ্লেক্স হাম্পির একটি বিশেষ স্থান, যা কৃষ্ণদেব রায়ের ছোট ভাই অচ্যুতারায় নামে নির্মিত। এখানে এসে দেখতে পাওয়া যায় এক অনন্য মন্দিরের অবকাঠামো, যার মধ্যে রয়েছে সুন্দর শিলালিপি ও ভাস্কর্য। মন্দিরের আশেপাশে বিস্তৃত উঠোন ও মন্দিরের মূল প্রবেশদ্বার, যা উজ্জ্বল প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন। কমপ্লেক্সের মধ্যে অবস্থিত দেবতার মূর্তি এবং ঐতিহাসিক প্রতীকগুলোই মন্দিরটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। আর ওই যে দেখছো পাহাড়ের মাথায় মন্দির, ওটাই হলো মাতাঙ্গা হিল। এবার আমরা মনোলিথিক নন্দীর সামনে এসে ডান দিক দিয়ে হেঁটে যাব ভিট্টালা মন্দিরের দিকে। মন্দিরটিতে যেতে হবে তুঙ্গভদ্রা নদীর তীর ধরেই। 2 থেকে 3 কিলোমিটার মতো হেঁটে
ভিট্টালা মন্দিরে পৌঁছানো যাবে। নদীর তীর ধরে যেতে যেতেও অনেক মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। আর এই নদীর তীরে দেখতে পাওয়া যায় এরকম অনেক শিবের মূর্তি। নদীর পার দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে দেখে পা ফেলতে হয়, না হলেই লাগবে পাপ। প্রচণ্ড রোদের তাপ, এদিকে সকাল থেকে ঘুরতে ঘুরতে আর কিছু খাওয়াই হয়নি। আর প্রায় 1:30 মতো বাজে, আর আমরা এসে পৌঁছালাম ভিট্টালা মন্দিরের সামনে। দেখলাম ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। আমরা দুজন আপাতত এইটুকুই খেয়ে নিলাম মন্দিরে ঢোকার আগে। এরপর ঢুকে পড়লাম ভিট্টালা মন্দিরে, যে মন্দিরের ছবি আমরা 50 টাকার নোটের মধ্যে দেখতে পাই। এই ভিট্টালা মন্দির হাম্পির সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি, যা ভগবান ভিট্টালকে উৎসর্গিত। এই মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি হয়েছিল এবং এর বিশেষত্ব হলো তার অসাধারণ স্থাপত্য এবং মিউজিক্যাল পিলার। হ্যাঁ, মন্দিরের ভিতরে এমন পিলার রয়েছে যা তালে তালে সুর তৈরি করতে পারে। আর এই মন্দিরটির গম্বুজের চারপাশে বিস্ময়কর ভাস্কর্য এবং দেবতাদের মূর্তি রয়েছে, যা দেখলে মুগ্ধ হয়ে থাকতে হয়। এরপর ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এক অদ্ভুত জায়গায়, বাদাবিলিঙ্গ মন্দির। এই মন্দিরে রয়েছে বিশাল এক শিবলিঙ্গ, যা একটাই পাথর দিয়ে তৈরি। শিবলিঙ্গটার চারপাশে জল দিয়ে ঘেরা, আর এই শিবলিঙ্গটা সবসময় জলের মধ্যেই থাকে। বলা হয় এটি নাকি একটি গরিব ভক্তের দান, তাই এর নাম বাদাবিলিঙ্গ, মানে গরিবের শিবলিঙ্গ। আর এর ঠিক পাশেই আছে লক্ষ্মী নারাসিম্মা স্ট্যাচু। মূর্তিটা বেশ বড়, প্রায় 6.7 মিটার লম্বা। এরপর এখানে চলে এলাম আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল দেখব বলে। এই মন্দিরটিকে প্রসন্ন বিরূপাক্ষ টেম্পলও বলা হয়। প্রসন্ন বিরূপাক্ষ মন্দির হাম্পির এক শান্তিপূর্ণ স্থান, যেখানে বিরূপাক্ষ দেবতার শান্তিপূর্ণ রূপকে পূজিত করা হয়। নিচে নেমে গেলে জলের মধ্যে নন্দীর মূর্তি দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটা আন্ডারগ্রাউন্ডে, তাই বেশ অন্ধকার আর বাদুড়ে ভরা। এটা এখন আমরা চলে এসেছি হাজাররামা টেম্পলে। মন্দিরটি সত্যিই খুব সুন্দর। হাজার রাম বলা হয় কারণ মন্দিরের চারিপাশে হাজার হাজার ছোট ছোট রামের মূর্তি স্থাপন করা হয়েছে। আর এর যে স্টোরিটা রয়েছে সেটা হলো, রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকালে এই মন্দিরটি রামের পবিত্র আশীর্বাদ লাভের জন্য তৈরি করা হয়। মন্দিরটির দেওয়ালগুলোতে রামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্রকলা রয়েছে, যা সেই সময়কার শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। আজও এই মন্দিরটি হাম্পির এক অমূল্য ঐতিহ্য হিসাবে দাঁড়িয়ে আছে, যেখানে ইতিহাস, ধর্ম এবং শিল্প একত্রিত হয়েছে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার আমরা কুইন্স বাথ হাউসে। এখানে হাম্পির রানী স্নান করতেন। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। বড় ভিডিওতে তোমাদের আরো ভালো করে দেখাবো, সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি আছে। এবার যাচ্ছি সানসেট দেখতে। এটা শ্রী মাল্যবন্ত রঘুনাথা টেম্পল। এই মন্দির কমপ্লেক্সের ভেতরে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তোমাদের আপকামিং ভিডিওতে দেখাবো ডিটেলসে। এখন শুধু সানসেটটা এনজয় করো, দারুণ লাগবে দেখো। আজকে অনেকগুলো জায়গাতে ঘুরলাম, আর এই জায়গাগুলো আরও ডিটেলে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওগুলোতে।
আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর এর পরের দিনে কী করলাম সেগুলো জানতে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটা। এরপর আর কি, সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে সারাদিনের পর রুটি রাইস চিকেন অর্ডার করে খেয়ে শান্তি পেলাম। আজ সিরিয়াসলি খুব ঘুরেছি।